হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের এক দারুণ জনপ্রিয় রেসিপি, সর্ষে ইলিশ। আপনারা সকলেই হয়তো এই সর্ষে ইলিশ বানাতে জানেন। আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের ইলিশ মাছ। মাছটাতে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। নেক্সট এখানে আমি মশলাটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতন কালো সর্ষে এবং 2 টেবিল স্পুনের মতন সাদা সর্ষে। এরপর এই মশলাটাকে ভালো করে বেটে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নেব। তৈরি হয়ে গেছে সর্ষে বাটার ফাইন পেস্ট। এখন একটা কড়াতে আমি নিয়ে নেব 3 to 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট একটু উল্টে পাল্টে নিলেই হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে আমি মাছটাকে তুলে রাখবো। এখন ওই সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন কালো জিরে। কালো জিরেটাকে কড়াতে 2 সেকেন্ড মতো আমি নেড়ে নেব। এরপর আমি এখানে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন জল। জলটা আপনারা একটু বুঝে নিজেদের মতো করেই দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর 1 পিঞ্চের মতন হলুদ গুঁড়ো। নুন এবং হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে গ্রেভিটাকে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব। মোটামুটি আমার এখানে গ্রেভিটা 5 মিনিটের মতন ফুটে গেছে। এখন আমি একে একে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতন আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। এই সর্ষে ইলিশ বানাতে একেবারেই সময় লাগে না, মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যে পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যায়। ফাইনালি সর্ষে ইলিশ আমাদের তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। ওপর থেকে এই কাঁচা তেল আর এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে রান্নার ফ্লেভারটা খুব ভালো হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেস্টিং টাইমে রেখে দেবো। তারপর এটাকে আমি সার্ভ করব। গরম গরম ভাতের সাথে সর্ষে ইলিশের এই রেসিপি সত্যিই জিভে জল আনার মতন একটা ব্যাপার। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। And don't forget to spread love and happiness. Thank you.